5 সচিবসহ 6 কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। কাল ঢাকায় সামরিক জাদুঘরে নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমির খসরু। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আব্দুস সালাম। ইশরাক না থামলে সিটি কর্পোরেশনে নির্বাচনের দিকে এগোবে সরকার। দেশি সুতায় কর বৃদ্ধিতে কাপড়ের উৎপাদন খরচ বাড়বে, তাঁত মালিকদের ক্ষোভ। চট্টগ্রামে একদিনে 6 জনের করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা 56 জন। গাজীপুরের সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত। মাগুরায় প্রতারক চক্রে 2 সদস্যকে আটক করল যৌথ বাহিনী। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফেনী 7 গ্রাম প্লাবিত।